হেঁটে হেঁটে এলে যে খুব কষ্ট হবে তা নয়, কিন্তু রোদের জন্য কষ্টটা হবে। এটা যদি প্রচণ্ড শীত হতো তাহলে শীতের সময় হলে কোনো সমস্যা হবে। রাস্তা কিন্তু খাড়াই নয়, ফ্ল্যাট রয়েছে। তবে রোপওয়ে খুবই মজা। রোপওয়ে থেকে আপনাদের দেখাচ্ছি দৃশ্য দেখুন। আমরা এখন মান্দার হিল থেকে নামছি, হেঁটে চট করে নামা যায়। এই মান্দার হিলের 3টি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। নাম্বার 1, এই মান্দার হিল একটা জিনিস লক্ষ্য করছেন কি, মান্দার হিল একটা পাহাড়ই বলা হয়, একটা পাহাড়, মানে ফ্ল্যাট টাইপের পাহাড়। এই মান্দার হিলকে বাসুকিনাথ সাপ দিয়ে মন্থন করা হয়েছিল, করে অমৃত উঠেছিল। এবং মন্থনের প্লেসটা ওই দূরে দেখা যায়। বহুদিন হাজার বছর আগে, তখন তো এইসব গাছপালা তখন ছিল, তখন এলাকাটা সমুদ্র ছিল। এবার সমুদ্র মন্থনটা কিভাবে হবে? কুর্মি অর্থাৎ কচ্ছপ মানে কি, ওটা হচ্ছে কুর্মি দেবতা যে, সেই হচ্ছে তার উপর সে তুলে ধরেছিল যে এইটার উপর দাঁড়িয়ে তোমরা, তারপর মতনটা রাখা হয়েছিল। হ্যাঁ, যাই হোক, এইটা হচ্ছে আমাদের হিন্দুদের একটা বিরাট ব্যাপার। আমরা যে 4টা মহাকুম্ভ করি, মহাকুম্ভের ওই যে কলসিটা নিয়ে ছুটা দৌড়া করেছিল আমাদের হচ্ছে যে ইন্দ্রের পুত্র জয়ন্ত, এবং 4টি জায়গায় পড়েছিল তার অংশ। 1 হচ্ছে আপনার প্রয়াগরাজ, 2 হরিদ্বার, 3 হচ্ছে আপনার উজ্জয়িনী, 4 নম্বর নাসিক। সেটা নিয়ে আমাদের বিরাট কাহিনী রয়েছে। আর এটারও কাহিনী রয়েছে, এখানেও বিরাট মেলা অনুষ্ঠান হয়, 1 ফোঁটা করে। হ্যাঁ, 1 ফোঁটা করে। আর এখানে টোটালটাই এখানে উঠেছিল। যাই হোক, সবই খুব আমাদের হিন্দুদের খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা তীর্থস্থান। এখানে আমাদের পৌষ সংক্রান্তির সময় বেশ খুব জোর মেলা হয়। এবার 2 নম্বর বৈশিষ্ট্য, রামচন্দ্র বনবাসকালে সীতাকে নিয়ে এখানেই বেশ কিছুদিন কাটিয়েছিলেন। এই দেখুন, আপনাকে সীতাকুণ্ড দেখাচ্ছি। এই সেই সীতাকুণ্ড যেখানে সীতাদেবী স্নান করতেন, এই জায়গাটাতে সীতাকুণ্ড। তার মানে বুঝতেই পারছেন, রামনবমীর সময় এখানে বিরাট অনুষ্ঠান হয় ওই উপলক্ষে। আর 3 নম্বর মেলাটা যেটা হয়, জৈনদের এটা একটা পবিত্র তীর্থস্থান। কারণ জৈনদের 12তম তীর্থঙ্কর যিনি। আবার দেখুন কি একটা মানে দারুণ মিল। আমাদের এখানে বাসুকিনাথ রয়েছে, ইনিও বাসুকেজি, ইনিও 12তম তীর্থঙ্করের নামটা মনে রাখার জন্য বাসুকেজি 12তম তীর্থঙ্কর, তিনিও এখানে নির্মাণ লাভ করেছিলেন। তার মানে 3টি কারণে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিহারে অবস্থিত, এটা ভাগলপুর থেকে 50 কিলোমিটার দূরে, আর হাঁসডিয়া থেকে 25 কিলোমিটারের মধ্যে, আর আবার আপনার যদি দুমকা থেকে আসেন 48 কিলোমিটার দূরে। দারুণ খুব সুন্দর স্থান, মনোরম পরিবেশ। কোনো সময় পেলে আসবেন। ধর্মীয়, ঐতিহাসিক, প্রাকৃতিক সব দিক থেকে এই জায়গাটি খুব মনোরম, না কি বলেন আপনি? খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর ধর্মীয় স্থান। ইনি আমাদের শিবশঙ্কর পানিগ্রাহী, আমাদের তমলুকের সিনিয়র আইনজীবী। পাশে রয়েছেন আমাদের সর্বাণী জানা দাস আইনজীবী, আর এই পাশে তো আমাদের রয়েছেন অভিজিৎ মাইতি মহাশয়, ইনিও সিনিয়র আইনজীবী। বলুন আপনার কিরকম লাগছে? উনি আবার ব্রাহ্মণ মানুষ। খুব সুন্দর লাগছে, এর ঐতিহাসিক গুরুত্ব বিরাট। হ্যাঁ, এবং খুব সবকিছু অভূতপূর্ব। ধন্যবাদ।